আমার পরিবার যখন জানতে পারে যে আমি এরকম মানুষ, তখন তারা আমাকে অনেক ডাক্তার দেখায়, অনেক কাউন্সিলিং করায়, অনেক বোঝায়, অনেক শাসন করে। পরিবার যখন তার জন্য কটূক্তি শুনছিলেন তখন চাপ আরো বাড়ছিল তার উপর। আমি আমার ঘর ছেড়েছিলাম। ঘর ছেড়ে বিপদকে যেন আরো কাছে ডাকলেন। ভাবলাম রাগ তো বদলাইতে পারুম না, এই জন্য পরিচয়টাই বদলাই ফেলছি। জিদ আর বদলে দেওয়ার ইচ্ছা, পরিবার ও সমাজকে জবাব দিতে উঠে পড়ে লাগলেন। যারা আমাকে হেয় প্রতিপন্ন করতো তাদের জন্য আমার উপযুক্ত জবাব। যাদের কাছে তিনি ছিলেন অপমানের কারণ, আজ তাদের কাছেই তার সবচেয়ে বড় জবাব, নিজের পরিচয়ে দাঁড়িয়ে থাকা। সেই গল্পটাই এবার শুনুন। হিজড়া জনগোষ্ঠীর একজন ব্যক্তি, তার জীবন, বয়সন্ধিকাল সবকিছুতে আমাদের দেশীয় যে কালচারে এত পরিমাণ সমস্যা, মানে এই বিষয়টাকে মানুষ এত ডিফারেন্ট ভাবে ভাবে, ডিফারেন্ট ভাবে চিন্তা করে, যার কারণে একজন আমাদের মতো মানুষ ছোটবেলার থেকেই মানে অনেক হয়রানি, বুলিং, সামাজিক অবহেলা, হেউ, অনেক কিছুর মধ্যে মানে করতে হয়। বদলানো না, আসলে আমি এরকম, সেই জন্যই আমি আজকে এরকম হয়েই আমি আমার জীবন নির্বাহ করতেছি। আমার মনে হয় এটাই আমার সবকিছু স্বাভাবিক। আমার আলাদা যখন চিন্তাধারা তৈরি হয়েছে তখন থেকেই বুঝতে পারছি যে আমি একটু ডিফারেন্ট। আমি আসলে ওই নর্মাল টিপিক্যাল ছেলে বা মেয়ে ওদের মতো না, আমি একটু ডিফারেন্ট। প্রথমে বলছিলাম হচ্ছে আমার মতো মানুষ, যে আমার কমিউনিটির মানুষ, তার সাথে যখন আমার পরিচয় হয় তখন তার কাছে আমার বলা। আমার পরিবার যখন জানতে পারে যে আমি এরকম মানুষ, তখন তারা আমাকে অনেক ডাক্তার দেখায়, অনেক কাউন্সিলিং করায়, অনেক বোঝায়, অনেক শাসন করে, মানে অনেক কিছুই, মানে যা যা করা দরকার। আসলে আমি আমার পরিচয়, আমি আমার সত্তাকে খুঁজে বের করার জন্য আমি আমার ঘর ছেড়েছিলাম। আমার প্রথম আশ্রয় ছিল হিজড়াদের ডেরা। হিজড়ারা যেখানে বসবাস করে তাদের সঙ্গেই আমি আমার জীবনে প্রথম পেয়েছিলাম। আসলে আমার ভীষণ রকম ইচ্ছা ছিল যে আমি আমার পড়াশোনাটা শেষ করব। আমার যে সময় পড়াশোনার বয়স ছিল সেই সময় তো আমারই পরিবর্তনের সময় ছিল, যার কারণে আমি ওই সময়টা কমপ্লিট করতে পারি না, অনেক পরে করি। কিন্তু মানুষ যে মানে টেকনিক্যালি হেউ করে, মানুষকে ছোট করে, সেটা সবসময়ই হই, এখনো হই। তারপর আমার ফ্যামিলিকে আমি তখন সাপোর্ট করতাম। সেই জায়গায় আমার মনে হতো আমি পড়াশোনা টাকা কোত্থেকে গোছাবো, আমি একজন এরকম মানুষ, আমার আমার শরীরের বিভিন্ন অপারেশন বা বিভিন্নর জন্য আমার অনেক সময় টাকা পয়সা প্রয়োজন হয়েছে নিজেকে চেঞ্জ করার জন্য। তো সেই জায়গায় আমি পড়াশোনার টাকা পাবো কোথায়? সেই জন্য আমার গ্যাপ হয়েছে পড়াশোনা। আমি যখন ক্লাস ইন্টারমিডিয়েটে পড়ি বা এসএসসি পাস করে, তখন আমি 5 এর স্টুডেন্টদের টিউশন করাতাম। তো আমি তো ছোটবেলা থেকে কর্মঠ, আমি ছোটবেলা থেকে কাজ করা, কারণ আমার জেন্ডারই বড় সমস্যা ছিল, যার কারণে ওইভাবে ভালো কাজ কখনো ওইভাবে পাইনি, বাট চেষ্টা করেছি, চেষ্টা আমার অব্যাহত ছিল। এইটা তো আমি তো আমার আমার মধ্যে একটু বেশি শিল্প সত্তা, আমি অনেক কিছু করতে পারি। যেমন আমি সেলাইয়ের কাজ জানি, আমি হিজড়া হই, আমি কারো বাড়িতে বাচ্চার বকশিস নিতেও আগেও গেছি, এখনো মনে চাইলে যাই। কিন্তু আমার কাজ কখনো, আমি অনেক ভালো সাজাতে পারি, পার্লারে এই টু জেড সব কাজ করতে পারি। আমার হঠাৎ মাথায় আসলো যে যেহেতু আমি কোর্স করেছি, আমি কাজ পারি, সবকিছু পারি, তো পার্লারটা কেন দিব না? তখন আমি জেদ করলাম যে আমার একটা পার্লার থাকা দরকার। আমি যাই করি না কেন আমার একটা পার্লার থাকবে, আমার আলাদা নিজস্ব একটা পরিচিতি থাকবে। তার জন্যই আসলে আমার এই কাজটা শুরু করা। পুলিশের হচ্ছে অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা ছিল, ওনার সাথে বাই দ্য ওয়ে আমার সাথে পরিচয় হয়। উনি আমাকে সাহায্য করেছিলেন কিছু অর্থনৈতিক দিয়ে, আবার আমারও ছিল, মূলধন ছিল, দুইটা মিলে। আমার মনে হয় ওই সময় যদি উনি আমাকে সাহায্য না করতো তাহলে আমার এই স্বপ্নটা পূরণ হতো না, স্বপ্নটা অধরাই থাকতো। শুরুর দিকে কাজই হতো না, কাস্টমারই হতো না, এমনি বসে থাকতাম, এমনি পার্লারে ভাড়া দিতাম, এমনি বসে থাকতাম। আস্তে এখন সবাই জানে আমার পার্লার আছে, আমার কাছে আসে। আমি হিজড়া হওয়া সত্ত্বেও আমার কাছে আসে, যে আমার সার্ভিস অন্যান্য নর্মাল নারী পুরুষের থেকে অনেক ভালো, যার কারণে আমার কাছে আসে। আমার যে প্রথম যে ইনকামটা ছিল সেইটা আমি আমার পার্লারের উন্নয়নে আমি শুরু করছি, যে আমার যা কাজ হবে আমি এখানে ইনভেস্ট করব, এখান থেকে যাতে আমি একটু ভালো কিছু করতে পারি। মানে আমি যখন প্রতিষ্ঠিত, আমার পার্লারে যখন সুনাম হয়েছে, আমার যখন অনেক কাস্টমার হয়ে গেছে, এখন অনেকেই মানে আমার কাছে কাজ করার জন্যই শুধু আসে, যে আমার হাতে কাজ করব। এটা আমার অনেক কাস্টমার আছে, আমার বাধা কাস্টমার, যারা আমার ছাড়া কাজ করেন, আমাকে অবশ্যই কাজ দিয়ে চেনে, আমি কেমন মানুষ সেটার জন্যই চেনে, আমি হিজড়া সেটার জন্য চেনে। আমার এটাই ইচ্ছা ছিল যে আমরা কারো বাড়িতে বাচ্চা হলে বকশিস নিতে পারি, আবার আমরা কাজও করতে পারি, আমরা সবকিছুতেই অবদান রাখতে পারি। মানে আমাদের রাষ্ট্রের প্রত্যেকটা জায়গায় আমাদের যে কোনায় কোনায় অবদান আছে, সেই বিষয়টা জানান দেয়াই হচ্ছে আমার এই
পার্লার, আমার ব্যবসা প্রতিষ্ঠান, এখান থেকে আমি মানুষকে বোঝানোর চেষ্টা করছি যে আমরা অনেক কিছু করতে পারি। এই পার্লারটাই ওইসব মানুষ যারা আমাকে হেয় প্রতিপন্ন করতো তাদের জন্য আমার উপযুক্ত জবাব। মানুষ আমাকে ডাকতো হিজড়া বলে, ভাবলাম ডাক তো বদলাইতে পারুম না, এই জন্য পরিচয়টাই বদলাই ফেলছি।